আচ্ছা, আমাদের এর আগের ক্লাসে আমরা এই ম্যাথটা করছিলাম মনে হয়। দেখেন, এই ম্যাথটা কি করছিলাম দেখেন তো। এটা এটা কয় নাম্বার স্যার? এটা কয় নাম্বার দেখান? নাম্বার 4, প্রবলেম নাম্বার 4। জি স্যার, 7 পর্যন্ত করা হয়েছে। হ্যাঁ, 7 পর্যন্ত করা হয়েছে। 7 5 6 7 অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। দেখা দিছিল। 5 6 7 পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে এই 7 নাম্বার প্রবলেমের মধ্যে আপনাদের কারো প্রবলেম আছে কিনা? না স্যার, নাকি দেখেন নাই বাসায়? না স্যার, এগুলোতে প্রবলেম হবে না আমার। আরে অ্যাসাইনমেন্ট কইরা লাইছি, পিডিএফ ও করা হয়ে গেছে। যারা এ প্লাস পাইতে চান, এ প্লাস, তারা শুরু থেকেই পড়াশোনা করবেন। এই যে যারা এ প্লাস পাইতে চান তারা শুরু থেকেই সিরিয়াস থাকবেন, যেন কি হয় মিস না যায়। শহীদ আফ্রিদি, বুম বুম আফ্রিদি, বুঝছেন? শহীদ আফ্রিদি, এই যে অনেকের আছে কোনো ইয়া নাই, একদম মনে হয় যেন শেষ অবস্থা। ম্যাথ বুঝি না স্যার, ওই যে কোনটা? জি স্যার। কি বুঝেন নাই? হ্যাঁ, শহীদ আফ্রিদি, আচ্ছা আপনারা কি দেখাই হয়নি, অসুস্থ ছিলাম তো স্যার, এই জন্য। আচ্ছা আজকে আপনি দেখবো স্যার। দেখেন আগে কি করবেন। এই স্যার, অসুস্থ ছিলাম, ওই জন্য স্যার ম্যাথ দেখা হয়নি, আজকে দেখবো স্যার। জ্বর নাকি আপনার? জি স্যার। আচ্ছা, আগে আপনি ইয়ে করেন, রেস্ট নেন, ওষুধ খান। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আগে রেস্ট নেন, এরপরে একটু ট্রিটমেন্ট করান, তারপরে এই যে পিডিএফটা তো দেখতেছেন নাকি? পিডিএফটা দেখে ইউটিউবের লেকচার গুলো দেখবেন। জ্বর। ওকে, তাহলে বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। জি স্যার। ওকে, আচ্ছা আনমিউট করে দেই, মিউট করে দেই। আচ্ছা, তাহলে মিন আমাদের শেষ। আমরা এখন জি স্যার। অন্য একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে মিডিয়ান। আমরা এখন একটু বড় করেন। যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে জি স্যার। মিডিয়ান। জি স্যার। না বুঝলে তখন আচ্ছা, আপনারা সবাই আনমিউট, আমি করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি সবাইকে। এখান থেকে 2 থেকে 3 জন, যে কোনো, আপনারা যে কোনো 2 থেকে 3 জন আনমিউট করেন আপনাদের মাইক্রোফোন, যারা আমার সাথে সাথে রেসপন্স করতে চান এরকম। করছেন কি? আনমিউট। জি স্যার করছি। একজন, আর 2 থেকে 3 জন করে। মিডিয়ানের আমরা এই এক্সাম্পলটা দেখাবো। এই যে এক্সাম্পল নাম্বার 26, এক্সাম্পল নাম্বার কত? 26। দেখেন, বের করতে বলছে কি, কম্পিউট মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডাটা। কি বের করতে বলছে এখানে? কম্পিউট মিডিয়াম। 2 থেকে 3 জন মাইক্রোফোন আনমিউট করেন।
রৌফুর রহমান, আপনারটাও আনমিউট করেন। তাহলে এখানে কি কি দেয়া আছে? এই জায়গায় এক্স এর মান দেয়া আছে, এক্স এফ এর মান দেয়া আছে। বের করতে বলছে কি? কম্পিউট মিডিয়ান। মিডিয়ান বের করতে বলছে। মিডিয়ান বের করতে বলছে। এখন আচ্ছা, লেফট সাইডের পেজটা কি দেখা যাচ্ছে? দেখেন তো লেফট। দেখা যাচ্ছে। আচ্ছা, তো ক্যালকুলেশন অফ মিডিয়ান আমরা এখন বের করব। ফার্স্টে আমরা কি কি দেয়া আছে? এই দুইটা কোথায় দেয়া আছে? এই দুইটা কোশ্চেনে দেয়া আছে, ঠিক না? জি স্যার। আমি মিডিয়ানের আগে আমরা সবার আগে একটু দেখি যে কি কি টাইপের ফর্মুলা আছে আপনাদের। এই যে এখানে যখন আমরা ফর্মুলাগুলো আলোচনা করছিলাম একদম শুরুতে, এই যে মিডিয়ানের ফর্মুলাগুলো দেখেন। মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস কত? n/2 মাইনাস cf বাই f ইনটু পি আই। এরপরে এখানে ছিল n+1/2 আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, গ্রুপ ডাটার ক্ষেত্রে ছিল n/2। এখানে এটা হচ্ছে n, গ্রুপ ডাটার ক্ষেত্রে এটা কি n/2। হ্যাঁ, n/2। তো আমরা এই ফর্মুলাকে কাজে লাগিয়ে এখন যে এক্সাম্পলটা দেখব, এক্সাম্পলের মধ্যে এটা গ্রুপ ডাটা। এই ডাটা কি গ্রুপ, মানে ইন্টারভেল আছে এখানে। গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে এটা কি ডাটা? গ্রুপ ডাটা। গ্রুপ মানে কে বলতে পারে? গ্রুপ গ্রুপ ডাটা মানে কি? তন্নি আক্তার। স্যার একটা দল নাকি? হ্যাঁ, স্যার জি, স্যার। দলগত। গ্রুপ ডাটা মানে কি? গ্রুপ গ্রুপ ডাটা মানে যেখানে ক্লাস ইন্টারভেল কি থাকবে, দেয়া থাকবে। গ্রুপ ডাটা এগুলাকে বলে গ্রুপ ডাটা। ক্লাস ইন্টারভেল কি আছে এখানে? দেয়া আছে। এজন্য মিডিয়ানের এই ফর্মুলাটা হবে n/2। আদারওয়াইজ ক্লাস ইন্টারভেল যদি না থেকে শুধু এই সংখ্যাগুলা থাকতো তখন কি হইতো ফর্মুলাটা? হ্যাঁ, স্যার আনফ্ল্যাগ ডাটা অনুসারে তখন হতো এই ফর্মুলাটা হতো, এই যে n+1/2। যদি আনগ্রুপ ডাটা হতো তাহলে কি হতো? n+1/2 আনগ্রুপের ক্ষেত্রে। তো এখন আমরা দেখতেছি যে এটা গ্রুপ ডাটা, এই জন্য n/2। আমাদের মেইন ফর্মুলাতে কি আছে? c.f, এটা বের করতে হবে। n কিভাবে n কিভাবে বের করে? n এর আগের ক্লাসে দেখাইছিলাম যে আমরা n কিভাবে বের করে, কে বলতে পারে? জি স্যার, ওটা এফ এর সবটা মানগুলারে সবটা যোগ করে দিলে ফ্রিকোয়েন্সির সবগুলা মান একসাথে যোগ করলে কিসের মান বের হয়? এর মান বের হয়। n n এর মান কত বের হইলো? 113। যোগ করলে কত হয়? 113। হ্যাঁ, তো আমার ফর্মুলার মধ্যে কি আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি c.f, এটা আমার বের করতে হবে। এখন এইটা বের করা যায় কিভাবে? কারো কোনো আইডিয়া আছে কিভাবে আমি c.f বের করব? কেউ কি আছেন বলতে পারবেন?
জি স্যার, আমার মনে হচ্ছে যে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটার যোগ হয়, তাহলে প্রথমটার ক্ষেত্রে 0-র সাথে 12 যোগ হইলো 12 হইলো, এরপরে 12-র সাথে 19 যোগ হইলো 31 হলো। এক্স্যাক্টলি, প্রথমটা এবার সবসময় কি থাকবে, একই থাকবে। মানে প্রথম সংখ্যাটা ঠিক থাকবে। হুম, এরপর এই যে 12 এর সাথে কত যোগ হইলো, 19, 19, কত হয় 19, 31, 31। 31, এই 31 এর সাথে এই 31 কত হয়, 62, হ্যাঁ 62, 62। 62। 62 এর সাথে 27 যোগ করবেন, এইভাবে প্রত্যেকটা করলে এখানে লাস্টে 113 আসবে। মনে রাখবেন, এটা আপনার হচ্ছে কিনা এটা বুঝবেন কিভাবে, আপনি বুঝবেন এই জায়গাটাতে আপনার n এর ভ্যালু কত, 113। 113। c ডট f এর লাস্টের মানও কি আসবে, সেম। সেম আসলে ভাববেন আপনার কি ঠিক হলো। সেম যখনই হবে তখন আপনার এই যে লাস্টের এই মানটা তার মানে কি আছে, ঠিক আছে, বুঝছেন কিনা। জি স্যার। এখন মিডিয়ান, আমরা মিডিয়ান বের করার আগে আমরা দেখবো যে n/2 এটা বের করব। n/2 সাইজ অফ n/2 th আইটেম, এততম আইটেম, এটা n/2 টা আসলো কিভাবে, স্যার এটা তো সূত্রে আছে, ফর্মুলাতে আছে, কোন ক্ষেত্রে, কোন স্যার ক্ষেত্রে গ্রুপ n/2, ডাটার গ্রুপ ক্ষেত্রে, ডেটাতে। গ্রুপ গ্রুপ ডাটার ডাটার ক্ষেত্রে। ক্ষেত্রে, যে খেয়াল করেন সবগুলা কথা। তো আমি দেখলাম n এর মান কত, 113 ডিভাইড বাই 2 কত হয়, ডিভাইড করলে 56.5। 56, 56.5 th আইটেম, মানে এততম আইটেম। এখন এততম আইটেম 56 তম আইটেম বলছে ইট লাইস ইন দা ক্লাস 32-39, এই জায়গাটাতে এটা অবস্থিত বলছে, লাইস অন দা ক্লাস ইন্টারভেল 32-39। এই কথাটার মানে কি কেউ কি বলতে পারবে, হ্যাঁ কেউ কি বলতে পারবেন যে এটা কিভাবে 32-39? আমার কাছে পরে বুঝে স্যার, ওই হ্যাঁ ভ্যালুটা ওই যে 32-39 এর মধ্যে আছে ওই জন্য। এখানে তো 56.5, ওই যে কিন্তু বলছে এই মানে ভ্যালুটা এর 62 এর নিচে মধ্যে আছে। আছে, স্যার এটা কিভাবে, সিএফ এর, ওই সিএফ এর ভ্যালু চাইতে কম ওই জন্য স্যার। হুম হুম 56 তম মানটা স্যার, যে সিএফ এর মান স্যার 62, ওটার কম, ওই যে ওটার মধ্যে এটা ওই জন্য স্যার মানটা ওটার মধ্যেই, 62 এর মধ্যেই। আচ্ছা সবাই একটু দেখেন যে এখানে 56.5 এই সি ডট অ্যাপ কোন মানটায় আসে, এততম টার্ম কোন মানটায়, 12 এ তো হচ্ছে না, এটা ছোট মান, 32-39 এর মধ্যে। 31 এটা কি ছোট মান, জি স্যার। কিন্তু এই মানটার মধ্যে কি আসে, এই মানের কাছাকাছি 56.5। আর এই বরাবর যে ক্লাস ইন্টারভেলটা, এই মানটাই হচ্ছে কি এই যে 32-39, তার মানে 56.5 এততম বলতে 62, এই সি ডট অ্যাপ 62 কে কি বোঝানো হচ্ছে। তো জি আপনারা দেখেন যে এখানে 0.5 আছে, 56.5 যেহেতু আছে 0.5 এর যে হিসাবটা, এই হিসাবটার কারণে এখানে রিয়েল লিমিট বলছে অফ দা ক্লাস, এই ক্লাসের রিয়েল লিমিটটা হবে 0.5 করে কম হবে, 0.5 করে কমলে এই পাশে কমলে কত হয় 29.5,
এই পাশে বাড়ালে 0.5 কত হয়? 39.5। এটা হচ্ছে কি রিয়েল ক্লাস ইন্টারভেল, মানে যেহেতু এখানে কি পাওয়া গেছিল 0.5 এর যেহেতু হিসাব আসছে এই জন্য এখানে কি বলছে যে রিয়েল লিমিট অফ দিস ক্লাস। তো আপনারা দেখেন আমাদের মেইন ফর্মুলাটা কি মিডিয়ানের L plus m/2 n/2 minus c dot f divided by f into I। L মানে লোয়ার লিমিট, এই যে রিয়েল লিমিট অফ দিস ক্লাস, এই ক্লাসটার লোয়ার লিমিট কত এই দুইটার মধ্যে? লোয়ার লিমিট কত, আপার লিমিট কত? 30 তো হইব লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে 39। 30, লোয়ার লিমিট বাট রিয়েল আওয়ার হিসাবে লিমিট কত? 39। রিয়েল রিয়েল লিমিট হচ্ছে 29.5। এই যে 29.5। n/2 এর মান আমি পাইছি কত? স্যার এখানে 56.5। স্যার এখানে 56.5। তো ডিফারেন্টটা 11 হয়। এখানে স্যার একটাতে বাড়াচ্ছি আর একটাতে কমাচ্ছি, এটার কারণ কি স্যার? বাড়ালো দুইটাতেই ওই যে বাড়াবো, রিয়েল অথবা লিমিট দুইটাতেই বানাইছে, কমাবো। রিয়েল লিমিট যদি এখানে 39 হ্যাঁ, লিখতাম কিন্তু স্যার তাহলে তো এখানে ডিফারেন্স এই যে কত ডিফারেন্স, 9 ডিফারেন্স। 9। এখানে তো 9 ও ডিফারেন্স, যদি আমি 39 এখানে রেখে দিতাম তাহলে তো 8.5 হয়ে যেত। না স্যার এখানে তো ডিফারেন্স স্যার এখানে 10 হইছে কিন্তু স্যার। স্যার এখানে তো 10 ডিফারেন্স হয়েছে, 10 হয়েছে আর ওখানে তো 9 হয়েছে স্যার। ও সরি, এখানে দুই দিকেই বাড়াইছি, বাট ওখানে এইদিকে 0.5 আপনার কমাইছে আর এইদিকে আপনার 0.5 বাড়াই দিছে। এটা রিয়েল হিসাব করলো। এই যে রিয়েলটা যখন হিসাব বাড়াইছে। করব, যখন আমার সাইজটা হিসাব করব রিয়েল ক্লাস ইন্টারভেল, তখন এইদিকে লেফট সাইডে সবসময় কি করতে হয় মনে রাখবেন, লেফট সাইডে 0.5 কমাই দিবেন, রাইট সাইডে কি করবেন 0.5 বাড়াই দিবেন। বাড়াই দিও, এখানে বাট স্যার ডিফারেন্স তো চেঞ্জ হয়ে যাচ্ছে। না, ডিফারেন্স চেঞ্জ হচ্ছে না তো, একই থাকতেছে। হ্যাঁ, একই ভালো মতো হিসাব করে দেখেন, একই থাকবে। একই এখানে 32 39 এই দিক দিয়ে 0.5 কমাই দিছে, এখানে জাস্ট 0.5 বাড়াই দিছে, একই তো। আচ্ছা, এখন এই যে c ডট f, স্যার একই থাকে কিভাবে স্যার? আপনি হিসাব করে আমাকে নেক্সট ক্লাসে দেখায়েন যে কম না বেশি, যোগ বিয়োগ করে দেখলে একই যোগ বিয়োগ করে আমাকে দেখায়েন যে বেশি হয়েছে অথবা কম হয়েছে, আমি দেখতেছি একই। ওকে, ডিফারেন্স 10 আর ওটাতে তো স্যার ডিফারেন্স 9 থাকছে। হ্যাঁ এই জন্যই তো বললাম আপনি থাকছে আর ওটাতে ডিফারেন্স। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে ডিফারেন্সটা 10 আসে, এখানে হচ্ছে 9, ওটা সমস্যা নাই। এখানে কমবে লোয়ার লিমিটে আর আপার লিমিটে 0.5 কি হবে, বেড়ে যাবে রিয়েল লিমিট। c ডট f টা কিভাবে বের করে? c ডট f অ্যাপ তো ওই জায়গায় দেখাইলেন স্যার। c ডট f কিভাবে বের করে কে বলতে পারে? এই যে c ডট f 31 f ও 31, এটা কিভাবে বের করে? c ডট f হচ্ছে এই যে আমার এততম আইটেম আসছিল, কততম 62 তম আইটেম, ঠিক না? এই টার্মটা ঠিক উপরে যে এলিমেন্টটা থাকবে এটা হচ্ছে কি, এটাই হচ্ছে c ডট f। এবার খেয়াল করেন যে এফটা কিভাবে আমরা বের করব, নিচে কত আছে এফ, এফ হচ্ছে এই টার্মটার বরাবর যে এলিমেন্টটা আছে
ওইটাই হবে কিসের মান? এফ এর মান। তো ক্লাস ইন্টারভেলে এখানে কত আসছিল? 10। এই যে এখানে আই সমান কত দেয়া আছে? 10 দেয়া আছে। সবগুলা মান বসাই দিলে আপনার অ্যান্সার চলে আসবে। এখন অ্যান্সার বসানোর পর আর লাগবে না, এতটুকু করলে হবে। মিডিয়ান এই ফর্মুলাতে বসাই দিলে হবে, এটা লাগবে না। 37.73। এখন এই কোশ্চেনটা কে কে বোঝে নাই, এটা হচ্ছে কোশ্চেন। কারা কারা বুঝতে প্রবলেম, কারণ পরবর্তী যতগুলা মিডিয়ানের প্রবলেম আছে এগুলা থেকে একটা কোশ্চেন আসবেই। তো মিডিয়ানের প্রবলেমে ধরেন আমি এখানে তো ভ্যালু চেঞ্জ করে দিব, বাট রুলস একই থাকবে। এটা কে কে বুঝে নাই? স্যার আমারে খালি একটা জিনিস বলেন, ওই যে স্যার 62 যে বাই করছে ওইটা কেমনে স্যার, ওইটা খালি কোন, এছাড়া বাকি সব বুঝছি। আচ্ছা, ওনার সমস্যা হচ্ছে যে 62টা কিভাবে বের করছে। আমরা বলছিলাম 56.5 এততম আইটেম যখন বলবো তখন আমার 31 তো লোয়েস্ট, এর সামনে কত আছে ওই সংখ্যাটা হিসাব করব। যেমন আমি যদি পরের ম্যাথটাও দেখাই, এখানে ডিভাইড করছে আর কত আসছে? 199.5। আচ্ছা, 99.5 এইটি এখন আর এইটি ধরার কোনো কি নাই, সুযোগ নাই। এর সামনে কত আছে? আচ্ছা 200। এই যে 200 এই যে দেখেন 200টাকে আমার ধরতে হবে সি ডট এফ। 200 এর বরাবর কত আছে? 120 এটা কিসের মান? এফ এর মান। এই বরাবরের ক্লাস ইন্টারভ্যাল কত আছে? 31 টু তো আমরা বলছিলাম যে এখানে ক্লাস ইন্টারভ্যালে এই জায়গায় কমবে, লোয়ার লিমিটে আর আপার লিমিটে কি হয়? বাড়বে 0.5। বাড়বে, কারণ এখানে 0.5 এর হিসাব বলছে যে রিয়েল লিমিট অফ দিস ক্লাস। এখন আপনারা আসেন সি ডট এফ না দেখে বলেন তো সি ডট এফ এটা কি হবে? সি ডট এফ, 80 এই যে সি ওই ডট তো এফ, স্যার ওই যে এফ। এই ম্যাথের সি ডট এফ কি হবে? স্যার 80। হ্যাঁ জি স্যার, স্যার 100 হবে। 100 কে কে 100 কই? 80 স্যার আমি 100টা কোথায়? স্যার আমি তো 80 হবে স্যার। 80 স্যার হবে 80 স্যার, হবে 80। 100 কে কে আছে? স্যার 100 সি ডট কে জানো? 100 100 নাই স্যার, সি ডট এফ এর মান হবে 80 এন্ড এফ এর মান হবে 120। এক্স্যাক্টলি। এই যে সি ডট এফ কি হবে? এই ভ্যালুটার উপরের ভ্যালুটাই হবে কি? আচ্ছা সি.এফ। সি ডট এফ। আর এফ হবে কি? এই বরাবরে যেটা আছে। এল কত? বরাবর যেটা থাকবে। জি স্যার। এই ফর্মুলা এল স্যার কত? স্যার লোয়ার লিমিট যেটা স্যার ওই যে আল ফুরকান বলেন তো এল কত? কমা হ্যালো স্যার, এল কত? এল স্যার এল কি মানে লোয়ার লিমিট হবে নাকি আপার লিমিট হবে? এল এই যে দেখছেন, মানে আগে আমি ম্যাথ স্যার মনোযোগ দেন। এইগুলা হচ্ছে না স্যার, আমি তো আজকে প্রথম মানে এগুলা পুরোপুরি বুঝি নাই আর কি, ঝাপসা ঝাপসা এখন বুঝছি, আর প্রথম কানেক্ট হইতে পারি নাই, জুমে প্রবলেম হচ্ছিল আর কি। তা মেইনলি হচ্ছে ম্যাথ গুলার স্যার মানে উদ্দেশ্য কি বা কি বের করতে হবে এই জিনিসটা একটু, প্রশ্নটা আমাকে একটু আগে বুঝাই দিলে ভালো হবে আর কি, যে আমাদের কোথায় যাইতে হবে। এটা আমি আপনি মাঝখান থেকে ঝাপসা ঝাপসা বুঝছি। আজকাল থেকে না, আপনার এটা একদম শুরুর ক্লাস থেকে আপনি নেক্সট ক্লাসে দেখে আসবেন। ইউটিউবে লিংক দেওয়া আছে গ্রুপে। স্যার আজকের লেকচারটা কততম লেকচার? মানে আমি আজকেই প্রথম করতেছি আর কি। আজকে আজকে কত 3 নম্বর লেকচার। আগের দুইটা কি স্যার আছে আজকে আপনার হচ্ছে চ্যানেলে? 4 নাম্বার লেকচার, 4। আজকে 4 নম্বর। ও আচ্ছা।
আগে প্রথমটা ইন্ট্রোডাক্টরি, এরপরে আজকে ছাড়া এর আগে 2 দিন ক্লাস হলো। আচ্ছা স্যার, তাহলে তো যেটা আপনি lecture ওই, দেখা দেখেন গ্রুপে লিংক দেওয়া আছে ইউটিউবে, ওখান থেকে জি স্যার, দেখছি আমি ঢুকবো ভালো স্যার, ঢুকে আমি আগে এ দুটো টু দেখে জেড নেবো। ভালো মতো দেখে তারপরে এখানে আসবেন। এসে এখানে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু আপনি যদি শুরু থেকে ফাঁকি ঝুঁকি দিয়ে আসেন, যদি না দেখেন ঠিক মতো ওই ক্লাসগুলা, তাহলে জি স্যার, আপনার যে ল্যাকিংসটা ওইটা ল্যাকিংসই থেকে যাবে। জি স্যার, আমি ওকে, আজকেই প্রথম রাতে তাই জয়েন করতে পারছি। আচ্ছা তন্নি আক্তার বলেন তো দেখি এখানে এল এর মান কত? এল মানে কি? এল লোয়ার লিমিট। লোয়ার লিমিট স্যার। কত? মানটা কত? তন্নি আক্তারকে বলছি। 30.5। ও সরি, 30.5। 30.5 30.5। এই যে এক্স্যাক্টলি 30.5 n/2 আমরা পেয়ে গেলাম এটা। আর বাকি সবগুলো ক্লাস ইন্টারভেল তো 10। এরপরে আমার কি মান বসাই দিছি, মিডিয়ান মার্কস কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এই ফর্মুলা দিয়ে কি আসতে পারে? একটা ম্যাথ আসবেই। মিডে একটা ম্যাথ আসবেই এরকম ফর্মুলা দিয়ে। আলহামদুলিল্লাহ স্যার। মিডে স্যার, মিডে স্যার 2-3টা দিয়ে দিন স্যার। মিডে কুইজে স্যার এরকম মিডিয়ান স্যার, মিডে দিলে স্যার এখানে স্যার স্যার, দুইটা দিয়ে দিয়েন স্যার, দুইটা। হ্যাঁ হ্যাঁ 3টা দিয়ে দিন স্যার। স্যার মিডিয়ান গুলো 3টা দিয়ে দিন। ভালো মজা পাইছেন মনে হয়। জি স্যার, অনেক মজার ম্যাথ। ওকে, আর খালি একটা জিনিসই পার্থক্য, যে বাংলায় পড়ে আসলাম মধ্যক, আর এখানে আপনি বলতেছেন মিডল, ইয়া, এই কারণে একটু গ্যাঞ্জাম লাগছিল প্রথমে। আচ্ছা ওকে। এখানে কি বলছে? 10 মিনিট আছে। ওকে, এর মধ্যে আমরা শেষ করে দেব 10 মিনিটের মধ্যে। বুঝলাম না 10 মিনিট 40 মিনিট করে কেন? তাহলে আচ্ছা, দেখো। তাহলে এই পিডিএফটা এখানে শেষ। আমার নেক্সট ক্লাসে আমরা যেটা দিব সেটা হচ্ছে মিন, মিডিয়ান, আর একটা কি বাকি আছে? হ্যাঁ, মিন মিডিয়ানের পরে মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এই যে মিন, মিডিয়ান, এরপরে 3টা টপিকস আছে, এগুলো ছোট টপিকস। মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। আমরা যে স্যার আমাদের মিড পর্যন্ত স্যার কি কি থাকবে স্যার? মিড মাত্র তো শুরু, এটা চলবে, টু বি কন্টিনিউ। আপনার এই যে কোর্স আউটলাইনটা পাইছেন না? জি স্যার। কোর্স আউটলাইনে দেখেন যে আচ্ছা জাহিদ কই? জাহিদ কোর্স আউটলাইনে দেখেন। তো হুম, আরো মিডিয়ানের পর নতুন আরো একটা চ্যাপ্টার আছে, মানে এই চ্যাপ্টার শেষ করার পর আরো একটা চ্যাপ্টার আমরা পড়াবো। ওই চ্যাপ্টারের পরেই আপনাদের মিডটা হবে। বুঝতে পারছেন নাকি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন আপনারা এই যেমন অনেকে আছে যে
ক্লাসটা ঠিক মতো শুনতে পায় না, বা অনেকে আজকে জয়েন করছে এরকম আছে, যেমন আল ফুরকান, আর কেউ যদি এরকম থাকেন, ইশতিয়াক, নাইম, শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝছি স্যার, বুঝছেন নাকি? বুঝছি স্যার। এরপরে আতিক, আতিকুজ্জামান ফাহিম, আতিকুজ্জামান ফাহিম, আপনারা যেটা করবেন, সেটা হচ্ছে আরিথমেটিক মিন আর মিডিয়ান, এই শীটে কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমাকে দেখাবেন নেক্সট ক্লাসে। কিন্তু মনে রাখবেন, এই যে সাপোজ আপনি যদি রুলস না জানেন, ধরেন আমরা আজকে যে টপিকসটা করলাম, সাপোজ মিডিয়ানের যে দুইটা যে এক্সাম্পলটা করলাম, যদি এটা আপনাদের হোমওয়ার্ক 27 এর 1, একটু দেখেন সবাই, নোট ডাউন করেন, নোট ডাউন। এক্সাম্পল 27 এর 1 নাম্বারটা। এই রুলসটা যদি জানা না থাকে যে এটা কিভাবে বের করতে হয়, হ্যাঁ, তাহলে প্রবলেম। কারণ এই মানগুলা ভ্যালু চেঞ্জ করে কি আসবে, এক্সামে কোশ্চেন আসবে, ভ্যালু কি চেঞ্জ আসবে। 42 এর জায়গায় ধরেন 45, 38 এর জায়গায় 58, 128 এর জায়গায় 240, ভ্যালু কি আসবে, চেঞ্জ আসবে। ওকে, আচ্ছা, আপনারা এই যে সবাই কি দেখতে পাচ্ছেন? এই জি স্যার। লিংকটাতে পাবেন জি স্যার। আমাদের ক্লাসের ভিডিওগুলা, আজকের ক্লাস। আর স্যার প্রতিদিনের পিডিএফ গুলা কি স্যার এখানে পাবো এই গ্রুপে? সব পাবেন, সব। এই যে রাইট সাইডে দেখেন, শুধু এখানে যে ফাইলসটা আছে, ফাইলসে ক্লিক করে সবগুলা পাবেন, দেখেন আচ্ছা, রাইট জি সাইডে। আজকে তো সহ 4টা হবে। ফাইলসে ক্লিক করলে দেখেন সব ফাইলসগুলো আছে। জি স্যার। তবে আপনি কোনটা পড়বেন, কিভাবে পড়বেন, কি পড়বেন, কিভাবে পড়বেন, এটা লেকচার না দেখলে বুঝতে পারবেন না। ধরেন আপনি অন্য একটা জিনিস অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তেছেন, অথচ আমি বলছিলাম যে এটা বোঝার জন্য ক্লাসে, এটা কোথায় কিভাবে বুঝবেন? তাই এখানে ক্লাসটা আপনি দেখলে বুঝতে পারবেন। আজকের ক্লাসটাও আমরা আপলোড করে দিব আজকে, হ্যাঁ। জি স্যার। তাহলে আজকে এতটুকুই। কেউ কি কিছু বলছে? আমি একটু দেখি। জি স্যার, নেটওয়ার্ক একটু খারাপ, তাই কথা কেটে কেটে যাচ্ছে আমার, এরকমই সমস্যা হচ্ছে আর কি অনেকের। এই জন্য ইউটিউবের এই ব্যবস্থা। তাহলে আজকে এতটুকুই থাকুক, হ্যাঁ আমাদের। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।